ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বরাবরই আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের, এমনকি গত শনিবার ওমানে বৈঠকের পরও এই ইস্যুতে তেহরানকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন ইরানকে সুখী ও অসাধারণ একটি দেশ হিসেবে দেখতে চান, কিন্তু তাদের ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র থাকলে তা কোনোভাবে মেনে নেবেন না তিনি। তবে বৈঠকের পর এই ইস্যুতে উঠে এলো বিস্ময়কর তথ্য প্রমাণ। বৈঠকে যুক্তরাষ্ট্রের পেশ করা চুক্তির কথায় নাকি ইরানকে পুরোপুরিভাবে পারমাণবিক কার্যক্রম বন্ধের কথা বলা হয়নি। রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আমুজাদ জানিয়েছে এ তথ্য। লন্ডন ভিত্তিক এক সংবাদ মাধ্যমকেও এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি এক কর্মকর্তা। ওই কর্মকর্তার তথ্য মতে ট্রাম্পের বিশেষ দূত উইথকোফ যে খসড়াটি পেশ করেছেন সেখানে ইরানের পরমাণু কর্মসূচি বাতিলের কোনো উল্লেখ নেই, এমনকি আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুমকিও নেই। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরান তাদের পরমাণু কর্মসূচিতে বড় ধরনের সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে, তবে তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক স্থাপনা চালু রাখার অধিকারও রাখবে। নানা নাটকীয়তার পর অবশেষে গত শনিবার ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ বৈঠকে বসেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্টিভ উইটকফ আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে প্রধান মধ্যযুদ্ধতাকারীর দায়িত্ব পালন করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ।